ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মহিলা কোনো একটা যুদ্ধের ময়দানে আমার নবীজির কিনারে আসছে। আয়েশা ডাক দিয়া কই নবী আমার, ও পয়গম্বর, আমার আদরের টুকরা সন্তান আগে একটা যুদ্ধে শহীদ হয়েছে, আমার আদরের স্বামী তিনিও আগে একটা যুদ্ধে শহীদ হয়েছে, নবী আপনি আবার যুদ্ধে যাচ্ছেন, উপযুক্ত কেউ নাই যারে আপনার সঙ্গে যুদ্ধে পাঠাবো। ও মদিনাওয়ালা নবী আমার, ও পয়গম্বর, আমিও এমন অবস্থায় নাই যে আপনার যুদ্ধের ময়দানে যাইয়া আমি সহযোগিতা করব। তবে কি করতে এসেছেন মা? আমার নবী ডাক দিয়া কয়, ও মা গো, আমার নবী ডাক দিয়া কয়, ও মা কেন এসেছেন জানিয়ে দাও। এই মহিলা ডাক দিয়া কয়, নবীজি আমি চিন্তা করে দেখলাম আমার স্বামী নাই, সন্তান নাই, এই দুধের বাচ্চা কুলের বাচ্চাটা যদি আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার কোনো দাবি নাই, আমার 32 নাল আলাদা করি, আমার এই ছোট্ট বাচ্চাটা কি মরার জন্য আপনার জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এটা দেখছে ওরা, কাফেররা এটা দেখছে। এই মহিলার কথা শুনে আমার নবী চোখের পানি ছেড়ে দিল। নবী ডাক দিয়া কয়, মা গো, তোমার সন্তান তো যুদ্ধের জন্য লায়ক নয়, তোমার সন্তান তো অস্ত্র চালাইতে পারবে না, তোমার সন্তান তো যুদ্ধ পরিচালনা করতে পারবে না, তো আমি এটারে নিয়ে কি করব? এটারে তো খাওয়ানোর জন্য আলাদা লোক লাগবে মা। আমার নবীকে ওই মহিলা ডাক দিয়া কই, আমি জানি আমার সন্তান তোর বাড়ি চালাইতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, আমার সন্তান যুদ্ধ পরিচালনা করতে পারবে না, তবে নবী আপনার ডান দিক থেকে তীর মারবে, বাম দিক থেকে তীর মারবে, আপনার সামনে থেকে পিছন থেকে ওই পাহাড়ের গুহার থেকে তীর মারবে। ও নবী, যখন আপনার উপরে তীরটা আসবে তখন আমার এই ছোট্ট বাচ্চাটারে তীরের সামনে ঢাল হিসেবে ধরবেন, আমার ছেলে বুকের ভিতর দিয়া ওই যে তীর ঢুকে পিছন দিয়া বের হয়ে যাবে, তারপরেও আপনি নবীর উপরে তীর লাগবে না, আপনি নবী বেঁচে থাকবেন। এই জন্য আমি আমার সন্তানটাকে কুরবানি করে দিতে চাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহ। ও পৃথিবীর মানুষ, কাফেররা এটাই দেখলো, আমরা দুনিয়ায় বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য ঔষধ খাই, বাঁচার জন্য মেডিকেলে যাই, বাঁচার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু এরা কেমন মানুষ? এরা ঈমান আনার পরে রক্ত দিতে চায়, এরা মরে যেতে চায়, এদেরকে পাগল না বইলা পারা যায় না। তাহলে আমার নবীকে এক নম্বরে এরা পাগল বলছে এই কারণে, আগে তারা বিশ্বস্ত আলামিন বলতো, যখন কোরআন আসছে, কোরআন আসার কারণে যখন হকের দাওয়াত দিল, এই দাওয়াতের কারণে তারা আমার নবীকে পাগল বলেছিল, ঠিক কিনা? দুই নম্বরে এত লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে এগুলো বাদ দিয়ে দেওয়ার কারণে তারা আমার নবীকে পাগল বলেছিল, ঠিক কিনা? তারপরে এরা দুনিয়ার জমিনে বাঁচতে চায় না, বরং ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীজির জন্য, কোরআনের জন্য যখন ডাক আসে, প্রয়োজন হয়, এরা জীবন দিতে কোনো রকম কার্পণ্য করে না। আজকের খাপুরার জমিন থেকে, হাজীবাড়ির যুব সমাজের মাহফিল থেকে আমরা সবাই ওয়াদা করে যেতে চাই, যদি ডাক আসে ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, আমরা কারা কারা দুটি আমাদের জীবন দিয়ে দিতে চাই, আল্লাহকে দুটি হাত দেখায় দাও না। আরে তাকবীর। আরে ওয়াজ করুন লেগে বলছি মাইক লাগতো না, বন্ধ করে দে, লাগতো না, এমনি কণ্ঠ ঠিক আছে, ঠিক কিনা আমার বন্ধুরা? তাহলে আমরা আজকে জানাই দিতে চাই, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য প্রয়োজন হয়, আমরা আমাদের জীবন দিতে দেরি করব না, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। তাহলে আল্লাহকে পাইতে হলে হযরতকে পাইতে হবে, হযরত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনার উম্মতকে বলেন যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আপনি যেমনে চলেন আপনার উম্মত যেন এমনি চলে, আপনি যেটাকে হালাল বলেন তারা যেন এটাকে হালাল মানে, আপনি যেটা হারাম করেন তারা যেন ওইটাকে হারাম করে, আপনি যেটা খেতে বলেন তারা ওইটাই খাবে, আপনি যেটা নিষেধ করবেন তারা ওটা খাবে না, আপনি যদি তাদেরকে দাঁড়াই থাকতে বলেন থাকবে, আপনি যদি তাদেরকে বসে থাকতে বলেন বসবে, আপনি যদি তাদেরকে ইশারা করেন তারা সেই ইশারায় সব বুঝে যাবে। আল্লাহু আকবার। এবার আমরা আল্লাহকে বলি, আল্লাহ যদি নবীকে অনুসরণ করি তাহলে কি হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে দুইটা পুরস্কার দিব। বলেন কয়টা? আরো জোরে সবাই মিলে। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহু আকবার। যদি আমার বন্ধুর অনুসরণ করেন, ও আখির নবীর উম্মতেরা, যদি নবীর অনুসরণ করো তাহলে 1 নাম্বার পুরস্কার হলো আরশ থেকে আমি আল্লাহ তোমাকে ভালোবাসার ঘোষণা দিব। আমি বলবো হাজিবাড়ির অমুকরে আমি আল্লাহ ভালোবাসি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলবে, ও জিব্রাইল, আমার বন্ধুর অনুসরণ করে হাজিবাড়ির ওই মুরব্বিটা, তার নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুল কুদ্দুস হতে পারে, আব্দুল্লাহ হতে পারে, যাও যাও ওই লোকটাকে বলো আমি তারে ভালোবাসি। জিব্রাইলকে আল্লাহ বলে, ও জিব্রাইল, ইন্নি ওহিব্বুক, আমি তারে ভালোবাসি, ইন্নি ওহিব্বুহু, আমি তারে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো, ফা আহিব্বাহা, তুমিও তারে ভালোবাসো। আর ঘোষণা দিয়া দাও আসমানের সব ফেরেশতা যেন তারে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আপনি আছেন হাজিবাড়িতে, আপনার আলোচনা কোথায়? আরো সে কোথায়? জোরে বলেন কোথায়? ও মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের আলোচনা হচ্ছে আরশের উপরে। আমার আল্লাহ তাআলা বলছে যে জিব্রাইল আমি তারে ভালোবাসি, তুমিও ভালোবাসো। আসমানের ফেরেশতাদেরকে বলো তারা যেন তারে ভালোবাসে। এবার আসমানের ফেরেশতাদেরকে বলল তারে ভালোবাস। এবার আসমানের ফেরেশতারা বলে, ও দুনিয়ার ফেরেশতারা শোনো শোনো, আমার আল্লাহ মুকরে ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তোমরাও তারে ভালোবাসো। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহকে, আমার নবীকে যারা আদর্শ মানে, আমার নবীর সুন্নত তরিকায় যারা চলে, আমার নবীর হালালটাকে হালাল, হারামটাকে হারাম জেনে জীবন চালায়, ঠিক ওই মানুষগুলাকে আমার আল্লাহ আরশের উপরে বসে বসে তাদের নাম নিয়ে আলাপ আলোচনা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজকে আমি আলোচনা করেছি কোরআনুল কারীমের সূরাতুল কলামের কয়েকটা আয়াত। এই আয়াতের মধ্যে নবীজির কিছু শান এবং মান আছে, এবং নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের ব্যাপারে কিছু খোলা কথা আছে। ওই কথাগুলো আলোচনা করব। আমাকে 1 ঘন্টা সময় দিবেন না ইনশাআল্লাহ? আপনারা উঠে যাবেন না তো? যে কয়জন আছেন, আমার আল্লাহ ইনসাফ করে বাছাই করে করে আপনাদেরকে এখানে আনছেন। যারা মাহফিল করে মন ভাঙ্গার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো মাহফিল। তোমরা যারা সহযোগিতা করেছো, অনেকে বলবে আগামী দিন সকালবেলা এত টাকা খরচ করে মাহফিল করলি, মানুষ তো হইল না। এখন ওই লোকটারে যদি আমি হাবিবুর রহমান পাইতাম যে তুই গেলি না কেন, তাইলে প্রমাণ হয়ে গেল তোর কথা মতো তুই অমানুষ, ঠিক কিনা? বলে এরকম অমানুষ আসেনি? মাহফিল যে করস মানুষ তো হয় না, গান দিলে দেখ মমতাজ রান, দেখবি মানুষের জায়গা হবে না, আছে না নাই? যেই লোকটা বলল মানুষ তো আসলো না, ও 1 নম্বরের অমানুষ, ঠিক কিনা? আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা ইসলাম বিশ্বাস করি, আমরা যারা রাসূলকে বিশ্বাস করি, আমরা বেশি মানুষে বিশ্বাসী না, আমরা কোয়ালিটিফুল ইমানদারে বিশ্বাসী, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন আমি দুর্বল, বেশি ইমানদারের আমার দরকার নাই, আমার শক্তিশালী অল্প ইমানদার হইলেই যথেষ্ট। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, খারাপ লাগবে নি, আমি যে সূরা পড়েছি ওই সূরা থেকে সরাসরি কথা বলবো। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে নুন দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? নুন এটা একটা শব্দ, এটা একটা অক্ষর, কিন্তু এটার কোনো অর্থ নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি আল্লাহ কোরআন শরীফ অনর্থক সৃষ্টি করেছেন? তার মানে এটার অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পৃথিবীর কোনো ইতিহাসবিদ এরা রে তোর মতো সালাক আমরা হইতাছি না রে, একজনেরটা গিয়ে আস্তে আস্তে 3 জনে গেছে। আমি বুঝছি বাচ্চা মানুষ তো, সমস্যা নেই, তাও তো ওরা আমার কথা শুনে বসছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন হাবিব আমার, ও দোস্ত আমার, ও নবী আমার, আমি গোটা কোরআনকে আপনার উপরে নাজিল করেছি, কিন্তু মক্কার কিছু মানুষ আছে, এরা কোরআনকে নিয়ে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, কখনো কখনো এরা আপনাকে গণক বলবে, কখনো কখনো এরা আপনাকে কষ্ট দেবে, কখনো কখনো এরা আপনাকে পাগল বলবে, কখনো কখনো এরা আপনার কোরআনকে অস্বীকার করবে, কখনো কখনো তারা
তোমার কোরআনকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তারা বলবে এই কোরআন আল্লাহর কালাম না, এই কোরআন মুহাম্মদের বানানো লিখিত কালাম। বলেন নাউজুবিল্লাহ। তারা যে চ্যালেঞ্জ করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমার, ও পয়গম্বর, আপনি ওই কাফেরদেরকে বলবেন যারা বলবে কোরআন মানুষের বানানো, কোরআন আপনার বানানো, কোরআন হইল কবিতা, তাহলে আপনি ও নবী আপনি তাদেরকে বলবেন নুন নুন কফ হামিম তহা, এই জাতীয় কিছু অক্ষর আল্লাহ নাজিল করেছেন যেগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না। যখন কাফেররা বলবে এই কোরআন মানুষের বানানো, তখন এই নুন এই শব্দটা তাদেরকে বলবেন, বইলা দিয়া বলবেন যদি মানুষের বানানো হয় এই নুনের অর্থ কি হবে তোমরা সেটা অর্থ কইরা দেখাও। আমার আল্লাহ বলে, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ তাআলা বলছে, অনবী আপনি বলবেন এই নুনের অর্থ কর। আবু জাহেলকে বলবেন, আবু লাহাবকে বলবেন, উতবা সাইবাকে বলবেন, ওয়ালিদ ইবনে মুগিরাকে বলবেন এই নুনের অর্থ করো। যদি তারা অর্থ করতে না পারে তাহলে এদেরকে বলবেন যেহেতু পারো না, আল্লাহ বলে এরা কোনোদিনও পারবে না। তবে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে, যারা আপনার বিরুদ্ধে অবস্থান নিবে, যারা কোরআনকে গণক বলবে, যারা কোরআনকে মানুষের বানানো কিতাব বলবে, যারা কোরআনকে কবিতা বলবে, যারা কোরআনকে অবমাননা করবে, আমার আল্লাহ তাআলা বলে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম মানুষ দিয়া আগুন জ্বালানো হবে, জাহান্নামে পাথর দিয়া আগুন জ্বালানো হবে, ওই জাহান্নামের মধ্যে কোরআন অবমাননাকারীরা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন আমরা কোরআনকে ভালোবাসি নাকি বাসি না? আর জোরে বলেন বাসি নাকি বাসি না? আমার নবী বলে কোরআন এমন একটা কালাম, যেই কালাম কেউ যদি নাও পড়তে জানে, শুনলে যেমন সওয়াব, এটার দিকে তাকাইয়া থাকলেও সওয়াব আছে না নাই? ওই আয়াতটা আল্লাহ বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ও মুসলমান, মক্কায় আপনার আমার নবী যখন আগমন করেছিল, ওই মক্কার কাফেররা আমার নবীকে কুলে উঠাইয়া নিল। আমার নবী আসার পরে সবার মুখের মধ্যে হাসি ফুটে গেল, কারণ মক্কার ইতিহাসে এমন সুন্দর শিশু আর জন্ম নেই নাই। আল্লাহু আকবার। দেখেন রাসূলের শান এবং মান শুনলে যারা মুমিন, যারা উম্মতে মুহাম্মাদি, তাদের কলিজা শীতল হয়ে যাবে, চক্ষু অশ্রুসিক্ত হবে। আমার বন্ধুরা, ওই তৎকালীন সময়ে যত শিশু জন্মগ্রহণ করেছে, জরিপ করে দেখা হলো যেই দিন আপনার আমার নবী জন্মগ্রহণ করলেন, আগমন করলেন, সেই দিন এর চেয়ে সুন্দর শিশু আর কেউ জন্মগ্রহণ করে নাই। হালিমাতুস সাদিয়া তিনি যখন নবীজিকে নিতে আসলেন, তিনি বললেন, আমেনা রে, ও আমেনা, আমরা যারা দুধ পান করানোর জন্য মক্কায় এসে বাচ্চা কালেকশন করি, আমরা অর্থ সম্পদওয়ালা বাচ্চা নেই, কারণ দুধ খাওয়াই দিলে টাকা বেশি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তোমার সন্তানের তো বাবাই নাই, এরে আমরা নিতে চাইতাম না, কেউ নেয় নাই। আমিও আল্লাহর কুদরত, আমি হালিমাও সারাদিন কোনো বাচ্চা পাই নাই, তবে তোমার বাচ্চার চেহারা এত সুন্দর, তোমার বাচ্চার অবয়ব এত সুন্দর, যারে দেখলে মায়া লাগে, যারে দেখলে প্রেম লাগে, যারে দেখলে মনটা চাই কলিজার মধ্যে জড়াইয়া ধরি, বুকের মধ্যে জড়াইয়া ধরি। ওরে আমি না, আমার জীবনে কত শিশুরে দুধ খাওয়াইলাম, আমার জীবনে কত শিশু মক্কা থেকে নিয়ে গেলাম, লালন পালন করলাম, এই মুহাম্মাদের মতো এত সুন্দর, এত মায়াবী চেহারা আর একজন শিশুও আমার জীবনে কোনোদিনও পাই নাই। আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইছে জানো? আবু বকর একদিন আমার নবীর কিনারায় আসছে, আয়েশা ডাক দিয়া কই, নবী আমার,
ও পয়গম্বর আপনি কোথায়? আমার নবী ঘর থেকে বের হলেন, একটু মনটা নরম করে দেন। আমার নবী ঘর থেকে বের হইলেন, বের হইয়া আবু বকরের সামনে আসলেন। আবু বকরের চেহারা শুকায় আছে, মুখের মধ্যে দেখলেই বোঝা যায় পেটটা পিঠের সঙ্গে লেগে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতর। ওই আবু বকর ডাক দিয়ে আমার নবীর দিকে তাকায় আছে, ফেল করে চাইয়া রয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বুঝতে পেরেছে ঘরের মধ্যে খানা নাই। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, তোমার ঘরে যেমন খানা নাই, আমি পয়গম্বরের ঘরেও খানা। কিন্তু নবীর উম্মতের ঘরে খানার অভাব নাই, খানার অভাব নাই, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আবু বকরের ঘরে খানা নাই, আমার নবী কয় আমার ঘরেও নাই। আবু বকর ডাক দিয়া কয়, ও নবী, নবী গো, আপনার ঘরে আমি খাবারের জন্য আসি নাই, আপনার তো খবর নাই 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খানা নেই, ক্ষুধার যন্ত্রণায় পেটটারে মাটির সঙ্গে লাগাই রাখি। ও নবী, আমি আর যন্ত্রণা সইতে পারি নাই, এই জন্য আপনার ঘরের মধ্যে আসলাম। আপনার চেহারার দিক তাকাইলে সঙ্গে সঙ্গে আমার পেটের সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর জামানায় যদি একটা বার নবীকে দেখতাম বড়ই ভালো হইতো, কতই না আনন্দ লাগতো। এই জন্য কবি লেখে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন মারহাবা। বাবা আপনি চলে যাচ্ছেন? আচ্ছা, খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো ভিতরের দিকে যাব, আমি একটু গুছাই নিচ্ছি। দেখেন না অনেকে আসছে না, আরও আসবে, বলেন ইনশাআল্লাহ। আমার কাজ হচ্ছে আল্লাহর নবীর প্রেম দিয়ে, কোরআনের মধু দিয়ে কিছু মৌমাছিকে এখানে জড়ো করা। যারা মধু নেওয়ার জন্য পাগল, কোরআনের মধু, তারা আসতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মধুর চাকে কোনোদিনও মৌমাছি আপনার এই মাছি যাইয়া বসে না, এটা জানেননি? কথা না জানেননি? মাছি যাইয়া বসে কোথায় জানেননি? খাবার টাবারও বয়, তারপরেও আরেকটা জায়গা চাই, জায়গাটা কোনো নাপাক পায়খানার মধ্যে যাইয়া বসে। কিছু শ্রোতা আছে, ওরা গানের আওয়াজ শুনলেই ও নিজে যাবে, আর 5 জন ফোন করে সাথে নিয়ে যাবে, কবে গাড়ি ভাড়া আমি দেয়। আছে না নাই? কথা না, আছে নাই? এরা মাছি, এরা পায়খানার মধ্যে যাওয়ার মানুষ। কিন্তু আপনারা যারা কোরআনের মাহফিলে আসেন, সংখ্যায় কম হইলেও যাদের পায়ে সমস্যা নাই, আমি অনুরোধ করবো বাবা আমার সামনে বসেন, সবচেয়ে ভালো হবে। এটা সাহাবীদের একটা তরিকা। যাদের একটু সমস্যা মাজায় পায়ে, তারা চেয়ারে বসে। ও তোমার সমস্যা, আমার লগে আইসে, হ্যাঁ সে মাওলানা, আল্লাহ তাকে আলেম বানাক, বলেন আমিন। আমার সফর সঙ্গীর কি, যেহেতু ফাও সমস্যা নাই, আমি বলবো নিচে বসার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এটা বইলা আমার আল্লাহ 2টা কসম করলেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার চ্যালেঞ্জ হলো নুনের অর্থ তারা করতে পারে নাই। 2 নাম্বার চ্যালেঞ্জ হলো ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম, কলম চিনেননি? কলম যেটা দিয়ে লেখা হয়। বলেন কলম সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা কলম বানাইলেন। মুফাসসিররা বর্ণনা করেছেন, এই যে কলমের কসম আল্লাহ করলেন, এটা 2টা কলমের কসম। কয়টা? আমাদের 2 কাঁধের মধ্যে ফেরেশতারা আমাদের সওয়াব আর গুনাহ লেখে, এমন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন মানে হলো সম্মানিত 2 জন লেখক। সম্মানিত লেখকরা আপনি যখন সওয়াব করেন, সেটা লিখে ফেলে সাথে সাথে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে, আমার কোনো উম্মত যদি একটা সওয়াবের কাজের জন্য নিয়ত করে কিন্তু কাজটা করে নাই, কি করে? খেয়াল করেন, সূক্ষ্ম একটা মজার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন আমার কোনো উম্মত
নেক কাজ করার জন্য নিয়ত করে কিন্তু কাজটা করে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা নেক লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার কোনো উম্মত যদি একটা গুনার কাজের নিয়ত করে, সওয়াবের কাজের নিয়ত করছে, সওয়াব করে নাই কিন্তু সওয়াব লেখা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু যদি গুনাহের নিয়ত করে, আমার আল্লাহ তাআলার ফেরেশতা দুইজন যে আছে, এরা কলম হাতে নিয়ে লিখবে। এমন সময় আমার আল্লাহ ধমক দিয়া কয়, খবরদার খবরদার, এটা মুসা নবীর উম্মত না, এটা নূহ নবীর উম্মত না, এটা ঈসা নবীর উম্মত না, এটা আমার বন্ধুর উম্মত। এ নিয়ত করছে, এখনো গুনাহ করে নাই, খবরদার তুই গুনাহ লিখবি না। আল্লাহু আকবার। হায় রে, এই নবী আমার সব জায়গায় উম্মত 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 বলে বলে পার হয়েছে, এখনো তিনি রওজায় উম্মত বলে কাঁদে। তারপরে হাসরের মাঠেও তিনি উইঠাই উম্মতের তালাশ করবে। কিন্তু উম্মতে মুহাম্মাদির অবস্থা বড় খারাপ। উম্মতে মুহাম্মাদি তার নবীকে ভুলে গিয়েছে, তার নবীকে বাদ দিয়ে ফেলেছে, ঠিক কিনা? এগুলো বুঝছেন, শুধু ঘটনা বলা উদ্দেশ্য না, তাফসীরের দিকে যাচ্ছে। এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, সওয়াবের নিয়ত করার কারণে তুমি একটা সওয়াব লিখেছো, যদি বান্দা সওয়াবটা করে ফেলে তাহলে একটা নেক নয় বরং 10 গুণ বাড়ায়া লিখবা। বলেন সুবহানাল্লাহ। আর যদি গুনার নিয়ত করে গুনাহ লিখবা না, কোনো কারণে যদি গুনাহটা করে ফেলি তাহলে মাত্র একটা গুনাহ লিখবি। আল্লাহু আকবার বলবেন না? গুনাহ লেখার সময় আল্লাহ কয় কমাইয়া লিখবি, একটাই লিখবি, বেশি লিখবি না। আর সওয়াবের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ লিখে ফেলে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা মুফাসসিররা বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ যে এখানে কলমের কসম কেটেছেন, তাফসীর কোনো কিচ্ছা খাইনি না। আল্লাহ যে কলমের কসম কেটেছেন, ওই যে কিরামান কাতিবিন তারা যে লিখতেছে ওই কলমের কসম করেছেন। আরেকজন মুফাসসির আরেক রকম বর্ণনা করেছে, আমার আল্লাহ আপনাকে বানানোর আগে, আমারে বানানোর আগে, আপনার আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ কলমকে তৈরি করলেন, নূরের কলম। কিসের কলম? নূরের কলমকে আল্লাহ ডাক দিয়ে কয়, ও কলম রে, আমার দুনিয়ার জমিনে যত বান্দা আসবে, যত সৃষ্টিকুল আসবে, সকলের ভাগ্য লিখতে থাকো। কে কয়দিন বাঁচবে, কে কোথায় যাবে, কে কি খাবে। বলেন এই সমস্ত হিসাব মানুষ কি জানে নাকি? আমার আল্লাহ বলে, ওয়া তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বান্দা, আগামীকাল তোমার মরণ হয়ে যেতে পারে, কোথায় গিয়া মারা যাবা তোমার জানা নাই। তবে তোমার 50,000 বছর আগে, তোমার সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার ভাগ্যলিপিতে নূরের কলম দিয়া লিখে রেখেছি তোমায় কোথায় মারা যাবা, কোন দিন মারা যাবা। বলেন সুবহানাল্লাহ। অনেক মুফাসসিররা বলেছেন আল্লাহ ওই কলমের কসম কেটেছেন। এবার আল্লাহ কলমের কসম কাটলেন, আগে নুন দিয়ে একটা চ্যালেঞ্জ দিলেন। বুঝতেছেন আয়াত? এটার কি কসম? কেন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন? কেন আল্লাহ তাআলা কলমের কসম কাটলেন? 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আমি কলমের কসম কেটে আপনাকে জানায়া দিলাম আপনি পাগল না। বলেন আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ বলছে, হাবিব আপনার রবের নেয়ামত দিয়ে আপনি ভরপুর, কিন্তু আপনি পাগল না, তাহলে বোঝা গেল কিছু লোক আমার নবীরে পাগল বলছিল। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন যে যারা আপনারা পাগল বলে, আপনি যে পাগল না এটা আমি আল্লাহ আপনাকে বললাম। আপনার ডানে বামে সামনে পিছনে সব দিকে আমি আল্লাহ নেয়ামত দিয়া ভরপুর করে রেখেছি। যার কাছে আমি আল্লাহর নেয়ামত আছে তারা দুনিয়ার পাগল না, তারা আল্লাহর পাগল। কার পাগল? জোরে বলেন, কার পাগল? আমার আল্লাহ তাআলা এই যে পাগল, নবীজিকে পাগল বলছে। এবার একটু তাফসিরে ঢুকি, মনোযোগ আছে? কতক্ষণ আছে? কারা নবীকে পাগল বলল? ওই যে হালিমাতুস সাদিয়া বলছিল
ওরে আমিনা, তোমার গর্ভের সন্তানের টাকা নাই, পয়সা নাই, তোমার গর্ভের সন্তানের তো বাবাই নাই। আমি হালিমা কোনো বাচ্চা পাই না, নিরুপায় হইয়া তার প্রতি মায়া লেগেছে। চেহারা সুন্দর, অবয়ব সুন্দরের জন্য তারে নিয়ে গেলাম। তিনি যখন 4 বছর পরে আসলেন, মক্কার সমস্ত কাফেররা, কুরাইশ বংশের সমস্ত কাফেররা আমার নবীজির জন্ম থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত সবাই তাকে অবলোকন করেছে, দেখেছে। আপনারা যারা মুরব্বী হয়েছেন, এখন অনেক যুবকরা আছে যার বয়স 30-35 বছর। আপনারা যারা এই গ্রামেই থাকেন, ওই ছেলেটাও যদি এই গ্রামে থাকে, তার শৈশব, কৈশোর, যৌবন আপনারা দেখেছেন নাকি দেখেন নাই? কথা কয় না, দেখছেন না দেখেন নাই? ওই ছেলেটার যদি কখনো বিবাহের প্রস্তাব আসে, আমি যদি প্রস্তাব নিয়া আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর আপনি 40 বছর এখানে ইমামতি করেন, অমুকের ছেলেটার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব গেছে, ছেলেটা কেমন আপনার জানা আসেনি? ইমাম সাহেব যেহেতু 40 বছর এখানে আছে, ছেলের বয়স 25 বছর, তার মানে উনি তার জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবটাই দেখেছে। ছেলেটা যদি ভালো হয়, ছেলেটা যদি আদবওয়ালা হয়, ছেলেটা যদি ভালো হয়, নম্র হয়, ভদ্র হয়, ছেলে যদি নেশা না করে, ছেলে যদি গুনাহ না করে, ছেলে যদি ওই জুয়ার মধ্যে না থাকে, তাহলে ইমাম সাহেব বলে দিবে ছেলেটা ভালো। এটা কেন বলছে? এই জন্য বলছে ইমাম সাহেব তার কৈশোর দেখেছে, তার যৌবন দেখেছে, ঠিক কিনা? মক্কার সমস্ত কাফেররা আপনার আমার নবী, রহমতের নবী, যার জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যৌবন, তার কৈশোর, তার শৈশব সবটাই তারা অবলোকন করেছে, দেখেছে। নবীজিকে খুলে নিয়েছে, হাতে ধরে বাজারে গিয়েছে, হাতে ধরে খেলাধুলা করেছে, নবীজিকে নিয়ে নিয়ে ওই ব্যবসার জন্য সিরিয়ায় পর্যন্ত কাফেলা গিয়েছে। সবাই আমার নবীকে বিশ্বস্ত বলে জানে, ভালো বলে জানে। বলেন আমার নবী ভালো না খারাপ? এই তুমি বললা না কেন খারাপ নাকি? বলেন আমার নবী ভালো না খারাপ? এর চেয়ে ভালো চরিত্র দিয়ে আল্লাহ কাউরে বানায় নাই। আল্লাহ সামনে বলছে আসবে কথা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হাবিব 40 বছর হয়ে গেছে, এবার আমি আল্লাহ তাআলা আপনার প্রতি আরবের সব শ্রেণীর মানুষ বিশ্বাস অর্জন হয়ে গেছে। শুধু তাই না, আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা ইবনে রবিআ যারা আছে তারা সবাই, আবু সুফিয়ান সহ আমার নবীর সব কিছু আদ্যপ্রান্ত দেখে দেখে নবীজির একটা নাম দিছে, উপাধি দিছে। তার নাম দিয়েছিল আল আমিন, যার অর্থ হলো বিশ্বস্ত। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি তাফসির বোঝানোর জন্য ঘটনাটা আনলাম। এটা আপনারা সবাই জানেন, যুক্তিবাদীর কাছে সবাই শুনছেন, জানেন, ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে বাবা? তাইলে একটু কথা বললেন আমার সাথে, হ্যাঁ না বললেন? আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, সবাই মিলে আপনার আমার নবীকে গ্রহণ করে নিয়েছে। কেমন গ্রহণ করেছে জানো? কেউ যদি কোথাও বেড়াতে যাবে, তার ঘরের অর্থ সম্পদ গুলারে একটা গাঠুরি বানাইয়া, পুটলা বানাইয়া আমার নবীজির কাছে দিয়া যাইতো, বলতো তোমার কাছে এটা নিরাপদ, আর কারো কাছে নিরাপদ না। বলা হইতো তোমার আপন ভাই আছে, তারে কেন দাও না? তোমার বোনেরা আছে, তাদেরকে কেন দাও না? তোমার আত্মীয়রা আছে, তাদেরকে কেন দাও না? সবাই জানাইয়া দিত, ওরে আলামিন, আমরাই তো তোমারে ছোটবেলা থেকে চোখে দেখেছি, তোমাদেরকে আমরা অবলোকন করেছি, সবাইকে আমরা দেখছি কথার বরখেলাপ করে, সবাইকে আমরা দেখছি কথা কমাইয়া বলে, কেউ বাড়ায় বলে, সবাইকে আমরা দেখেছি তারা বাটপারে জিটারির সঙ্গে লিপ্ত। তবে পুরা আরবের ভিতরে তোমার মতো বিশ্বস্ত ভালো মানুষ আর একজনও নাই, এজন্যই তো তোমার আমরা আলামিন ডাকি। এগুলা রাইখা গেলাম, 1 মাস পরে এসে নিয়ে যাব। 1 মাস কেন, 1000 বছর পরেও যদি আসতো, তারা যে যেমনটা দেয়া গেছে তেমন পুটলাই ফেরত পাইতো, ঠিক কিনা? কিন্তু আমরা সেই নবীর উম্মত, আমাদের কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখা যায়, তার অনুমতি ছাড়া আমরা খরচ কইরা ফেলি, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ধরেন একজন 1 লক্ষ টাকা আমার কাছে রাখছে, বলল 1 মাস পরে নিব,
2 দিন পরে আমার মেয়ের বিয়ে লাগছে। আমি চিন্তা করলাম তার টাকা তো 1 মাস পরে না দরকার, আমি এটা খরচ করি। এইভাবেও খরচ করা জায়েজ নাই, কারণ আমানতের টাকা যদি 10টা ভাঙ্গা দিয়া দেয়, আপনি 10 ভাঙ্গা সহকারে ফেরত দেবেন। এটার নাম হলো আমানত, ঠিক কিনা? কিন্তু আমরা ভাঙ্গা ফেলি, ঠিক নেই? আপনার উঠানে একটা খের ভাড়া আছে, বইলা রাখছে ভাই সাহেব একটু দেখা রাখেন। এখন আপনি মনে করছেন আপনার উঠানে যেহেতু রাখছি, খেরের পূজাটা যেহেতু আপনার উঠানে আছে, আপনার গরুটা সুটটা কয়টা খাইছে, আপনার মনে হয় হক আছে। এমন খাওয়ায় না কি খাওয়ায় না বলেন? কথা কয় না খাওয়ায়নি। হায় হায়, কেউ তোমরা আইবা? আল্লাহু আকবার, কতগুলো মানুষ আসছে। আল্লাহ কবুল করে লাইছে রে, মারহাবা কন। উমা কবুল করলে জায়গা কে রে? আসো বাবা আসো, খুব মজার ওয়াজ আছে, আসো। এই মাহফিল কালকে আর থাকবে না, থাকবে 12টার পরেই তো নাই, ঠিক নেই? এ তাবারুক আছে যে মাইকে কইতা, তাবারুক আছে মাইকে কই দেমু? আচ্ছা মাইকে কই দে, তাবারুক আসো, আইও সবাই। আমার বাবাজিরা তাফসীরটা বোঝার চেষ্টা করো। সবাই নবীজিকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। কিন্তু যেই মানুষগুলা 40 বছর আপনার নবীরে, আমার নবীরে আল আমিন বলেছে, মোহাম্মদ বলেছে, প্রশংসিত বলেছে, ভালো মানুষ বলেছে, আমানতদার বলেছে, চরিত্রবান বলেছে, সেই নবীর কাছে যখন কোরআন নাজিল হইল 40 বছর বয়স, কোরআন নাজিল হওয়ার পরে আমার নবী একদিন আইসা বলল, আমার কওমের লোকেরা, ও আমার জাতিরা, ও আমার মুসলমান বন্ধুরা, তোমরা শোনো, আমি তোমাদের শত্রু নই, তবে তোমরা আমাকে আল আমিন বলো। আমি একটা প্রস্তাব দিই, তোমরা সেটা শোনো। আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছনে, এই পাহাড়ের বাহিরে একটা সৈন্য দল আছে যারা তোমাদের উপরে আক্রমণ করবে, সব কাফেররা বলল নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি। ওখানে আবু জাহেল আছে, আবু লাহাব আছে, উতবা সাহেবারা আছে, সবাই আছে। সকলেই জবাব দেয়া বলল হ্যাঁ আমরা বিশ্বাস করি, তুমি যে আল আমিন, তুমি মিথ্যা বলতে পারো না। তখন তারা যখন স্বীকৃতি দিল, এবার আমার নবী ডাক দেয়া বলে, ও আমার জাতির লোকেরা, ও কুরাইশের লোকেরা, ও হাশিমি গোত্রের লোকেরা, ও কওমের লোকেরা, ও আমার ভাইয়েরা, ও আমার চাচারা, ও আমার আত্মীয় স্বজনেরা, যদি আমাকে তোমরা এতটাই বিশ্বাস করে থাকো, তাহলে আজকে তোমাদের জন্য একটা দাওয়াত হলো। এতদিন পর্যন্ত তোমরা 360 দেবদেবীর পূজা করেছো, তোমরা লাত মানাত উজ্জার পূজা করেছো, এখন থেকে এগুলো আর করা যাবে না। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতেছেন? ভালো লাগছে না খারাপ লাগছে? আমার বাবাজিরা, আল্লাহর নবী বললেন, যদি আমারে তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে এখন থেকে আর দেবদেবীর পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। একজনের পূজা করতে হবে, তিনি কে? একজনের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ, আর একটু চিল্লায় বলেন আল্লাহ, আরো দিল থেকে আওয়াজ করে আল্লাহকে খুশি করে বলেন আল্লাহ। বন্ধুরা আমার নবীজির কাছে এতদিন
কোরআন ছিল না, তারা সবাই নবীরে পাগল বলে নাই, ঠিক কিনা? তারা নবীরে কেউ গালি দেয় নাই, নবীরে কেউ তারা হেয় করে নাই, তারা সবাই বলছে বিশ্বাসী, আমানতদার, ভালো মানুষ, ঠিক কিনা? যেই মানুষগুলা তারা ভালো বলছে সেই মানুষগুলাই তো এরা যখন নবীজি কোরআনের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এরা সবাই বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে মাজনুন, সে পাগল। পাগল না হইলে এমন পরিস্থিতিতে 360 দেবদেবী যারা আমাদের লালন কর্তা পালন কর্তা তাদের বিরুদ্ধে কথা বলতো না। একটা পাগলের দ্বারাই কেবল একজনের খোদার দাওয়াত দেওয়া সম্ভব, ঠিক কিনা? তাদের কথাই ঠিক না? তাদের কথা হচ্ছে যে এক খুদার আবার কেমনে দাওয়াত দেয়? 360 দেবদেবী দিয়ে যেখানে কুলাইতে পারতেছি না, যেখানে ব্যবসার অবস্থা ভালো না, যেখানে আমাদের সম্পর্কগুলো ভালো না, সেখানে আমরা একজন খোদা দিয়ে কেমনে টিকবো? তাদের কথা হচ্ছে এটা। এজন্য তাদের কাছে পাগল মনে হয়েছে। এখন আপনারা যদি এতক্ষণ আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন, আমার নবীকে যারা 40 বছর বিশ্বস্ত বলেছিল তারাই আবার পাগল বলল কিসের কারণে? এক বাক্যে বলেন, কোরআনের কারণে। কিসের কারণে? নবীজিকে পাগল বলার কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তারা কেন নবীজিকে পাগল বলছে? যেই লোকগুলা নবীজিকে পাগল বলছে এই লোকগুলা কিন্তু খুব পাওয়ার, ওভার ট্যালেন্টেড। এরা রাজ্য চালায়, রাষ্ট্র চালায়, এরা পৃথিবীর মধ্যে সুপ্রিম পাওয়ার নিয়ে চলে। ওই জাতীয় লোকগুলা তারা আমার নবীকে পাগল বলার পিছনে কিছু কারণ আছে, যে কারণগুলো আমরা বাস্তব প্রেক্ষাপটের সাথে মিলাবো। আমি আমার মূল আলোচনায় ঢুকলাম, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে তারা আমার নবীকে পাগল বলার কারণ হলো কোরআন নিয়ে আসছে, যেই কোরআনের সাথে তাদের আগে কোনো সম্পর্ক ছিল না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল, আমরাও যদি ওই রাসূলের অনুসরণ করে দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে কথা বলি, কোরআনকে সংসদে নিতে চাই, কোরআনকে নিয়ে চলতে চাই, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরাও যদি কোরআনের কথা বলি, যারা আবুল আহাবের বংশধর, আবু জাহালের বংশধর, এরা আমাদেরকেও পাগল বলে গালি দিতে পারে, ঠিক কিনা? এরা আমাদেরকে জঙ্গি বলে গালি দিতে পারে, ঠিক কিনা? তাফসীর মানে হলো প্রেক্ষাপট মিলতে হবে, কারো গায়ে কথা লাগায়েন না। কারণ আমাদের সমাজের মধ্যে হুজুরদেরকে মানুষ বড় ইজ্জত করে, ঠিক কিনা? কেউ মারা যাওয়ার পরে 40 জন হুজুরকে দাওয়াত দেওয়া খাওয়ায়, আসে না? খাওয়ার পরে কোরআন খতম, আসেনি? কোরআন পুরাটা কমপ্লিট খতম হয়ে গেল। খতম হয়ে যাওয়ার পরে 500 কইরা প্রত্যেক হুজুরের টাকা দিল, পিঠের মধ্যে ফোসা দিয়া কইল, হুজুর আমরা আপনার খেদমত করতে পারি নাই, মনে কষ্ট নিয়েন না। বড় আদর, বড় ভালোবাসা, জামাইয়ের মতো করে আদর করে হুজুরের বিদায় দেয়া আছে না নাই? কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বললেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআনের খতম যে হয়েছে ওইখানে কোরআনের অর্থ বলা হয় নাই, এজন্য উনি কি বলছে উনি নিজেও বোঝেন নাই। না বোঝার কারণে উনি ইচ্ছা মতো পিঠের মধ্যে চাপড়ায়া দিছে, 500 টাকা হাদিয়া দিছে, ভালো ভালো খানা খাওয়াইয়া সুন্দর কইরা ভালোবাসা দিয়ে বিদায় দিছে, বুঝছেন? কিন্তু আপনি যদি সেই কোরআনের সূরা বাকারার একটা আয়াত আছে, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। একজন মৌলবী 40 জনের থেকে যদি ওই দাওয়াতি যে বেটা দাওয়াত দিছে এবারে ধইরা বলে, চাচা আপনি তো পুরা কোরআন খতম করাইলেন, এই আয়াতটা না পড়লে কোরআন খতম হয় না, চলেন আপনারই আমি এই আয়াতের অনুবাদ শোনাই। আয়াতের মধ্যে কি অনুবাদ? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি। যারা সুদ খাবে তারা হারামখোর, যারা সুদ খাবে তার নামাজ কবুল হবে না, যারা সুদ খাবে তার হজ হবে না, যারা সুদ খাবে তার কোনো ইবাদত কবুল হবে না। ও চাচা, আপনি যে আমাদেরকে খাওয়াইলেন, যেই টাকাগুলো আপনি ইনকাম করেন ওই টাকা তো সুদের টাকা। আমরা জানি আপনি সুদ খান, আমরা জানি আপনি হারাম খান। বলেন তো, যখন একজন হুজুর এই কোরআনের আয়াতের অর্থ ওই ব্যক্তির সামনে বলবে, 500 টাকা দিবনি, কথা কয় না, দিবনি, দিব, বুঝছেন? এই একই কোরআন খতম হয়েছে একটু আগে, এই কোরআন খতম হওয়ার পরে দিল কত? ভালো খানা খাওয়াইলো, 500 টাকা দিল, আবার আদর কইরা দিল,
কয় হুজুর যারা পান খাইবেন 2টা করে পান, কাম লাগলে খিলি বানাইলে এত আদর। কিন্তু যখন বলল কোরআনের অনুবাদ, যখন কোরআনের অনুবাদ শুনছে তখন তার উপরে ওয়াজ পড়ে গেছে, ঠিক কিনা? কোরআনের আয়াত তো তার বিরুদ্ধে চলে গেছে। যখন কোরআনের আয়াত তার বিরুদ্ধে গেছে, এই লোকটা বড় হুজুরে ডাক দেয়া কয়, হুজুর আপনারে কইলাম ভালো মানুষ নিয়ে আসতে, ভালো হুজুর আনতেন, এই হুজুর তো একটা পাগল, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা আরবি ভাষার মানুষ, তারা আরবের মানুষ। তাদেরকে যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বলতে দেরি হয়েছে, এরা অর্থসহ বুঝে ফেলেছে, এজন্য তারা তার মতো করে বলছে মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো। বলেন নবীকে পাগল বলার 1 নাম্বার কারণ হলো কোরআন। 1 নাম্বার কারণ কি? কোরআন আসার পরে তাকে পাগল বলছে। কিন্তু কোরআন আসার আগে তিনি ছিলেন আলামিন, কোরআন আসার আগে তিনি ছিলেন বিশ্বস্ত, কোরআন আসার আগে তিনি ছিলেন আমানতদার, ঠিক কিনা? বুঝতেছেন তাফসীর? কোরআনের তাফসীর করলে সুদখুরে যেমন বেজার হয়, যারা কোরআনের বিপক্ষে আইন করে তারাও বেজার হয়ে যায়, ঠিক কিনা বলেন? গল্প বলতেছি না। আল্লাহ তাআলা বললেন ওয়ামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনি আল্লাহর নেয়ামতের কারণে পাগল না। কে বলেছেন? কিন্তু কাফেররা নবীকে পাগল বলতেছে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, যখন কোরআন নাজিল হয়ে গেল, এরা বাহির থেকে যারা মক্কায় হজ করার জন্য আসে আল্লাহর ঘরে, তাদেরকে বলতো তোমরা হজে আসছো ভালো কথা, অমুক জায়গায় একটা পাগল আছে, ওই পাগলের কাছে যাইও না, যদি যাও ওই পাগলের কথা শুনবা না, আঙ্গুলটা কানের ভিতরে দিয়ে রাখবা। বাহির থেকে লোকেরা যখন আসতো এরা বলে অসুবিধা কি, আমরা পাগলের কাছে যাওয়ার দরকার আছে, আমরা এসে উমরা করতাম, আমরা উমরা করে চলে যাব। যখন তারা নবীজির কিনারা দেওয়া যায়, বলেন আমাদের সমাজের পাগলরা সিরা কাপড়, জুতা ছাড়া, চুলের ভিতরে ময়লা, শরীরে গন্ধ, কতগুলা পোটলা, হাতের মধ্যে আংটি, হাতের মধ্যে ছুরি, তারপর চুলের ভিতরে জটলা আছে না নাই? কিন্তু তাদেরকে বলা হলো ওই লোকটা পাগল, তার কাছে যাবি না। কিন্তু তারা যখন কাছে আসলো, তারা দেখতেছে এমন সুন্দর চেহারার মানুষ কি পাগল হইতে পারে রে? কি বলে, তার চুল কত সুন্দর আশ্রানু, তার চেহারা কত সুন্দর, তার কপালটা কত সুন্দর, তার ভ্রুগুলো কত সুন্দর, নাকটা কত সুন্দর, তার চোখ কত সুন্দর, তার গালগুলা কত সুন্দর, দাড়ি মুবারক কত সুন্দর, মুছগুলা ছোট ছোট বড় চমৎকার, চুলগুলা ঘাড় পর্যন্ত প্রলম্বিত, এমন সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আগ্রহ জাগলো, আমার নবীরে দেখলো, আমার নবীর সামনে গেলেন। সামনে যাওয়ার পরে এরা দেখতেছে নুরানি জবান দিয়া আমার নবীজির গোলাপি ঠোঁট দিয়া কি যেন তেলাওয়াত করতেছে, কানের মধ্যে আঙ্গুল। ওই যে আবু জাহেল, আবুল আহাব বলছে পাগলের সামনে গেলেও কানের মধ্যে আঙ্গুল দিও, কারণ এরা জানে, এরা তো কোরআনের অর্থ বুঝে ওষুধ করেন, কারণ জানে এই কথা বললে ওরাও আরবের মানুষ, অর্থ বুঝে ফেলবে, এরা মুসলমান হয়ে যাবে। যদি মুসলমান হয় তাহলে আবুল আহাবের নেতাগিরি আর থাকবো না, ঠিক না? কারণ কোরআনের মধ্যে এরা যে আকাম করে, কুকাম করে, এরা যে সুদের ব্যবসা করে, এরা যে রাজনীতির নামে ইসলামের বিপক্ষে আইন পাস করে, এটাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছে, ঠিক কিনা? বুঝতেছেন? খারাপ লাগে বাবা? জানেননি সভাপতি সাহেব তারা যেই কঠিন পরীক্ষা দিছে আজকে, আমার বিল্লাল ভাই সাক্ষী, 4-5 জন মুরব্বী লয়ে বসলাম, দেন জানেন কত মানুষ মারহাবা কোন, এগুলো নবীর পাগল। কার পাগল? কতখানে কার পাগল? নবীর পাগল। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো ভালো যদি বাসতে হয়, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কোরআন যেভাবে বলেছে আমরা সেভাবে ভালোবাসতে চাই, ঠিক কিনা বলেন? আমরা মুখে মুখে বলবো না যে নবীকে ভালোবাসি, কিন্তু আমল করব না, এই ভালোবাসা আমরা চাই না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন
তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় ওই বাহিরের অনারব লোকেরা নবীজির কাছে গেলেন। তারা দেখতেছে চেহারা সুন্দর, ঠোঁটগুলা সুন্দর, সুন্দর ঠোঁট দিয়া তারা কি যেন তেলাওয়াত করছে। এবার তারা কান থেকে একটু হালকা করে আঙ্গুলটা সরাইলেন, পুরা বার করে না, যদি ওই কাফেররা দেখে তাদেরকে শাস্তি দিতে পারে, বাহির করে না। তখন তারা শুনতেছে আমার নবী পয়গাম্বর আরবি তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এরা বলতেছে আমি রহমান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলতে শিখিয়েছেন তিনি কে? এমন কথা তো পাগলের মুখ দিয়ে আসতে পারে না। আর জীবনে কোনোদিনও এমন সুন্দর ছন্দ মিলানো আমরা বাক্য, এত সুন্দর কথা, অর্থবহ কথা জীবনে কোনোদিনও শুনি নাই। আমার আল্লাহ এই আয়াত যখন ওই কাফেরদের কানের ভিতরে ঢুকতে দেরি আমার আল্লাহ হেদায়েতের নূর জ্বেলে দিয়েছে। এরা কান থেকে আঙ্গুল সরিয়ে দিল। এরা ডাক দিয়া বলল, কই রে মক্কার কত বাহিরের মানুষ, তোমরা কে কে আছো? চলো চলো চলো। যেই পাগলকে দেখতে নিষেধ করেছে, যেই পাগলের কাছে যাইতে নিষেধ করেছে, ওই পাগলের কিনারায় আইসা ভিড় জমাও। সবাই যখন আসছে, দেখো কত সুন্দর কারিশমা। আমার আল্লাহ তাআলা এদের কলিজার মধ্যে হেদায়েতের নূর জ্বেলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে যে দুনিয়ার জমিনে এমন কতগুলা কাফের আছে, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে বিআফওয়াহিহিম, এদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে তারা নিভায়া দিতে চায়। কিন্তু আমার আল্লাহ বলে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ তাআলা কোনো কাফেরের পরোয়া করি না, বরং আমি আল্লাহ আমার যে আলো, কাফেররা তারা ষড়যন্ত্র করে, তারা মুখের ফুৎকার দিয়া তারা ষড়যন্ত্র করে ইসলামের আলো নিভায় দিতে চায়, আমার বন্ধু থেকে মানুষকে দূরে রাখতে চায়, পাগল পাগল বলে। কিন্তু আমি আল্লাহ নিজের দায়িত্বে ওই জায়গার মধ্যে আমার ইসলামের আলো জ্বালায় দেয়। আল্লাহু আকবার। তারা চেষ্টা করে তাদের মুখের ফুৎকার দিয়া তারা আল্লাহর নূর, ইসলামের নূরকে নিভায়া দেবে। এরা ষড়যন্ত্র করে মানুষকে বলবে মুহাম্মদ পাগল, কিন্তু ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমার আল্লাহর রহমতে দয়ায় এরা কোরআনের তেলাওয়াত শুনতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে এরাও চিৎকার দিয়া মানুষকে জানায় দিল। এই যদি হয় পাগলের অবস্থা, তাহলে আমরা আর সুস্থ থাকতে চাই না, এই রকম পাগল হয়ে যেতে চাই। আল্লাহ এইরকম পাগল হইতে চাই, যেই পাগলের চেহারা তো গোছানো, যেই পাগলের চুল এত সুন্দর, যেই পাগলের পোশাক এত সুন্দর, যেই পাগলের কথা নিজের কথা না আসমানি কথা, আমরাও ওই রকম পাগল হয়ে যেতে চাই। আমরাও আজকে এই খাপুরার জমিন থেকে, হাজীবাড়ির যুব সমাজের মাহফিল থেকে জানায় দিতে চাই, আল্লাহ যেই পাগল বানাইয়া তোমার নবীকে দুনিয়ায় পাঠাইছো, আমরাও কোরআনকে বুকে নিয়া, তোমার নবীর আদর্শকে বুকে নিয়া আমরাও সেই পাগল হইতে চাই। বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইয়েরা তারা বলে আমরাও এমন পাগল হয়ে গেলাম। তাহলে এক নাম্বার কারণ আমরা পাইলাম, কাফেররা নবীকে পাগল বলার এক নাম্বার কারণ হলো কোরআন। এক নাম্বার কারণ কি? কোরআন আসার আগে তারা বিশ্বস্ত বলছে, কোরআন আসার পরে পাগল বলে। এবার চলেন দুই নাম্বার আর একটা কারণ শুনি, শুনবেন? দুই নাম্বার কারণ হলো কাফেররা আমার নবীজির কাছে গেল, নবীজির চাচা যিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নাম আবু তালিব। কি নাম? আবু তালিব। আবু তালিব যখন নবীজিকে নিয়ে বসে আছেন, আবু জাহেল তাদের সবচেয়ে বড় নেতা উতবা ইবনে রবিআ, তাকে একটা 3 সদস্য বিশিষ্ট বা 5 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল দিয়া পাঠাইলেন আবু তালিবের কাছে। নবীজির গার্ডিয়ান, নবীজির গার্ডিয়ান হচ্ছে আবু তালিব। তো আবু তালিবের কাছে যাইয়া বলছে, প্রস্তাব দিছে যে কয়েকটা প্রস্তাব দেই, এগুলো মুহাম্মদরে দিবেন।
এক নাম্বার প্রস্তাব, ও যদি চায় ওরে মক্কার না গোটা আরবের কিংবা গোটা পৃথিবীর সবচেয়ে ধনী বানাই দেওয়া হবে অর্থ সম্পদ দিয়া। শর্ত হইল এক, আল্লাহর গোলামের দাওয়াত বাদ দিতে হবে, দাওয়াত বন্ধ করে দিতে হবে। 2 নাম্বার প্রস্তাব হল মুহাম্মদ ও যদি মক্কার সবচাইতে বড় ক্ষমতা চায়, প্রধানমন্ত্রী হইতে চায়, তাহলে ওরে ওই ক্ষমতাও দেওয়া হবে। প্রস্তাবটা ছোট না বড়? কথা কয় না? যেখানে যেই প্রস্তাবগুলা দিবি, এই প্রস্তাবগুলা যে বিষয়, ওই বিষয়গুলা নিয়ে গোটা পৃথিবী এখন চলতেছে। 1 নম্বরে হলো অর্থ সম্পদ দিবে। আমরা অর্থ সম্পদ বেশি হোক চাই নাকি চাই না? 2 নম্বরে বলছে ক্ষমতা দিবে। বলেন পৃথিবী এমন কে কার থেকে বেশি ক্ষমতাধর, এটা প্রমাণ করার জন্য প্রত্যেকেই নীরবে একটা স্নায়ু যুদ্ধ চালাচ্ছে। এক সময় ছিল ব্রিটেনের ক্ষমতা, প্রথম বিশ্বযুদ্ধ যাওয়ার পরে আবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945, তখন আবার যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আমেরিকা হয়ে গেল সুপ্রিম ক্ষমতা। এমন একটা সময় ছিল মুসলমানদের হাতে ছিল ক্ষমতা, সিরিয়া থেকে গোটা পৃথিবী চালাইতো, ঠিক কিনা? আজকে যে ফ্রান্স ইহুদিদের হাতে, সে ফ্রান্স ছিল আমাদের হাতে। আল্লাহু আকবার। তারিক বিন জিয়াদ তিনি একাই ফ্রান্স বিজয় করে ফেলেছিলেন। আজকের যেই ভারত, যেই ভারতে বসে বসে ওই নেরা কুত্তাটা কাফের নরেন্দ্র মোদি, শয়তানের আব্বা, এই শয়তানটা আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করে তার বইনের লইয়া, কার লইয়া? কথা কেনা কার লইয়া? আমি চিন্তা করে দেখছি যে শেখ হাসিনায় নাম কি হইলে অসুবিধা আছে কোনো? ওনার মাইরের ডর আছে? কথা কেনা ডর আছে? এই হাসিনায় দেশের আলেমদেরকে, আপামর জনতাকে, যেই তার মতের বিরুদ্ধে গিয়েছে, বিএনপি দেখে নাই, জামাত দেখে নাই, অন্য কোনো দল করে কিনা দেখে নাই, তার আদর্শের বাইরে গেলে জেলে ঢুকিয়েছে, ঠিক কিনা বলো? ঘরে ঘুমাইতে দেয় নাই, ঠিক কিনা? এত দুনিয়ার এত দেশ থাকতে এবারে ভারত গেল কেন? আমার একটা প্রশ্ন। আমি বহুত গবেষণা করছি, নিজের মানাইতে পারতেছি না, উত্তর পাই না। আমরা ছোটবেলা এবিডি লোক হাতের ছোটবেলাতে সম্পর্ক আছে। কোন সময় থেকে? আমরা ছোটবেলায় অনেক জোলাবাতে খেলছি না? কেটা কেটা খেলছেন না? তোলেন তো দেখি। খেলছেন নি সবাই? জোলাবাতির ভিতরে কয়বার বিয়ে করছেন মনে আছে নি? কতজন বিয়ে করছেন? এটি মিশা মিশা, কি মিশা? এগুলো বিয়ে বাস্তব না, কিন্তু ছোটবেলা আমরা অনেক বিয়ে শাদী করছি, ঠিক নেই? বিয়ার বরযাত্রীও গেছে, আম পাতা দিয়া টেহা বানাইয়া আমরা কাবিনেটে পরিশোধ করছি, ঠিক নেই? তো চিন্তা করলাম যে এই মহিলার তো স্বামী নাই, নিজের স্বামীর সাথে মনে হয় না যে ও একটা রাত ভালো করে কাটাইছে, ওরে শান্তি দিচ্ছে। ওর জামাই কিন্তু বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী ছিল, ডক্টর ওয়াজেদ মিয়া। তো উনি ভারত কেন গেল, পাকিস্তান কেন গেল না? আচ্ছা ধরে নিলাম পাকিস্তানে নাইলে এবিডির বাপের লোকে ঝামেলা আছে, গেছে না। খবর নিয়ে দেখলাম, ইতিহাস ঘেটে দেখলাম, যুদ্ধের সময় এবিডির বাপে ভারত রাখা এবিডির বাপে পাকিস্তান গেছিল। কোন গেছিল? পাকিস্তানে সেফ এক্সিটে গেছে আর কি। যখন একটু বললেই তো আমি ইয়ে করতাম, সমস্যা নেই। একটু সময় দিবেন ভাইয়া, গুছাই আমি শেষ করে দিচ্ছি। কেউ আওয়াজটা কি রয়? বিলাল ভাই কোনটা? এটা? ও আচ্ছা আচ্ছা। দেও মাহফিলের ভিতরে মাহফিলের তো ফোন আই আসেনি যুক্তি। আজকে মাহফিল নাই, 9 তারিখের মাহফিলে ফোন দিচ্ছে। তাহলে এবিডি হেন গেছে গেরি ছোটবেলায় এবিডির বাফে যুদ্ধের সময় যে ভারতে রাখছিল, ওই সময় জোলাবাতি খেলার ভিতরে মনে একটা ঘটনা ঘটে গেছিল। এই ঘটনার থেকে এবিডি যখনই এনতে বাইরে তো চায়, ওই সময় এবিডির ভারত যাওয়ার লেগে পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আজকে সে দেশের বাইরে যাওয়ার পরেও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু তাকে স্বামীর মতো করে প্রটোকল দেয় ওই নেরামুদি, ঠিক কিনা বলো আমার ভাইয়ের? তাহলে 2 নম্বর কারণ, তাকে ক্ষমতার প্রস্তাব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে সম্পদের প্রস্তাব দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে বলা হয়েছে সুন্দরী সরসী রমণী নারী, এও যদি চায় সবচাইতে সুন্দরী নারীকে তার জন্য বিয়ে দিয়ে দেওয়া। এখন 2 নম্বরের যে প্রস্তাবগুলো দিছে, আপনি চিন্তা করেন দেখেন তো, মনে করেন এই সমাজে আমরা আর কেউ যদি প্রস্তাবটা দিত, আমরা কি না করলাম? হইলে ধরেন আমাকে বলা হইলো, আপনারা সবাই মিল্লা বললেন যে এই হুজুরের তো গরিব মানুষ, তো বড় লোক না বললাম আমি, গরিব মানুষ,
তো হুজুরে আমরা সবাই মিলা 40 কোটি টাকা তুললা দেন। কত কত টাকাটা কম না বেশি? এনে এমন কেউ আসেনি 40 কোটি টাকার মালিক নাই? থাকলে বাইত এনো নাই, এনই আছে। আচ্ছা থাকলে নাইলে এবার টেবাড়া কি আমি নিতাম না, ডরেন না। ও ডরে কয় না আছে জানি জ্বালাই। 40 কোটি টাকা যদি আমার দেন, এই অবস্থায় আমি যদি বলি না এই টাকাটা আমার লাগবে না, আপনারা কি তা কইবেন? না না নেন না, এই যে ওটা বুঝাইছে কি তা কইব? 40 কোটি টাকার প্রপোজাল আমি ফিরাই দিলে আপনারা কি তা কইবেন? এবারে পাগলে না। ঠিক ওই সময় চিন্তা করে দেখেন, এই আবু জাহেল আবু লাহাব এরা নবীজিকে পাগল বলার 2 নম্বর কারণ হচ্ছে এটাই যে ওরে সবচাইতে ধনী বানাই দেওয়া হবে, এই প্রপোজ দেওয়া হয়েছে। সবচাইতে টাকা দেওয়া হবে, সবচাইতে ক্ষমতা দেওয়া হবে, সবচাইতে সুন্দরী রমণী তার সাথে বিয়ে দেওয়া হবে, তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। ওই প্রপোজালটা নবীজি এক বাক্যে ফিরাই দিলেন, আল্লাহু আকবার। তারা কয় যেই লোকের পিছনে সোলজার্স নাই, র্যাব নাই, আর্মি নাই, বিজিবি নাই, কিচ্ছু নাই, আরে এত কিছু দিয়েও তো এবিডির এই দেশে রাখতে পারছে না, পারছে? কতক্ষণে পারছে? আবু জাহেল চিন্তা করলো যার পিছনে পুলিশ নাই, যার পিছনে গুন্ডা বাহিনী নাই, যার পিছনে ক্যাডার নাই, যার পিছনে কিশোর গ্যাং নাই, যার পিছনে ইয়াবাখুর নাই, যার পিছনে শক্তিশালী কেউ নাই, একাই তিনি এতগুলা প্রস্তাব প্রত্যাখ্যান করে এক আল্লাহর দাওয়াত দেয়। এটা পাগল ছাড়া সম্ভব না, সুস্থ মস্তিষ্কের কেউ এটা করতো না, ঠিক কিনা? এটা ছিল 2 নম্বর। কিন্তু নবীজি যার শক্তি সাহস নিয়ে দুনিয়াতে এসেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। 3 নম্বর আর একটা কারণ আছে। 3 নম্বরে আরেকটা কারণ হলো এরা আমার নবীজিকে কেন পাগল বলছে এটা বলে আমি শেষ করে দেব, কষ্ট পাবেন নাকি আপনারা? কাফেররা চিন্তা করে দেখলো এ প্রথম একা ছিল, এ যখন দাওয়াতের কাজ শুরু করে দিল, যারেই দাওয়াত দেয় মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে দুনিয়ার জমিন এত ছোট্ট একটা জায়গা রে, যে জায়গায় একবার আসলে চলে গেলে আর আসার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? 100 বছর পরেও তোমার যাইতে হবে, 200 বছর বাঁচলেও তোমাকে যাইতে হবে, যাওয়া ছাড়া কোনো থাকার সুযোগ নাই। আমরা সবাই দুনিয়ায় থাকার জন্য পাগল, আর এরা মুসলমান হওয়ার পরে মরার জন্য পাগল, এই জন্যই তাদেরকে পাগল বলতো। বলেন আল্লাহু আকবার। হায় হায় কেমন পাগল জানো? ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মহিলা কোনো একটা যুদ্ধের ময়দানে আমার নবীজির কিনারে আসছে, আয়েশা ডাক দিয়া কই নবী আমার, ও পয়গম্বর, আমার আদরের টুকরা সন্তান আগে একটা যুদ্ধে শহীদ হয়েছে, আমার আদরের স্বামী তিনিও আগে একটা যুদ্ধে শহীদ হয়েছে, নবী আপনি আবার যুদ্ধে যাচ্ছেন, উপযুক্ত কেউ নাই যারা আপনার সঙ্গে যুদ্ধে পাঠাবো। ও মদিনাওয়ালা নবী আমার, ও পয়গম্বর, আমিও এমন অবস্থায় নাই যে আপনার যুদ্ধের ময়দানে যাইয়া আমি সহযোগিতা করব। তবে কি করতে এসেছেন মা? আমার নবী ডাক দিয়া কয়, ও মা গো, আমার নবী ডাক দিয়া কয়, ও মা কেন এসেছেন জানে দাও। এই মহিলা ডাক দিয়া কয়, নবীজি আমি চিন্তা করে দেখলাম আমার স্বামী নাই, সন্তান নাই, এই দুধের বাচ্চা কুলের বাচ্চাটা যদি আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার কোনো দাবি নাই, আমার 32 নাল আলাদা করি, আমার এই ছোট্ট বাচ্চাটা কি মরার জন্য আপনার জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এটা দেখছে ওরা, কাফেররা এটা দেখছে। এই মহিলার কথা শুনে আমার নবী চোখের পানি ছেড়ে দিল। নবী ডাক দিয়া কয়, মা গো, তোমার সন্তান তো যুদ্ধের জন্য লায়ক নয়, তোমার সন্তান তো অস্ত্র চালাইতে পারবে না, তোমার সন্তান তো যুদ্ধ পরিচালনা করতে পারবে না, তো আমি এটারে নিয়ে কি করব? এটারে তো খাওয়ানোর জন্য আলাদা লোক লাগবে মা। আমার নবীকে ওই মহিলা ডাক দিয়া কয়, আমি জানি আমার সন্তান তোর বাড়ি চালাইতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, আমার সন্তান যুদ্ধ পরিচালনা করতে পারবে না, তবে নবী আপনার ডান দিক থেকে তীর মারবে, বাম দিক থেকে তীর মারবে, আপনার সামনে থেকে পিছন থেকে ওই পাহাড়ের গুহার থেকে তীর মারবে। ও নবী, যখন আপনার উপরে তীরটা আসবে তখন আমার এই ছোট্ট বাচ্চাটারে তীরের সামনে ঢাল হিসেবে ধরবেন, আমার ছেলে বুকের ভিতর দিয়া ওই যে তীর ঢুকে পিছন দিয়া বের হয়ে যাবে, তারপরেও
আপনি নবীর উপরে তীর লাগবে না, আপনি নবী বেঁচে থাকবেন, এই জন্য আমি আমার সন্তানটাকে কুরবানি করে দিতে চাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহ। ও পৃথিবীর মানুষ, কাফেররা এটাই দেখলো, আমরা দুনিয়ায় বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য ওষুধ খাই, বাঁচার জন্য মেডিকেলে যাই, বাঁচার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু এরা কেমন মানুষ? এরা ঈমান আনার পরে রক্ত দিতে চায়, এরা মরে যেতে চায়, এদেরকে পাগল না বইলা পারা যায় না। তাহলে আমার নবীকে এক নম্বরে এরা পাগল বলছে এই কারণে, আগে তারা বিশ্বস্ত আলামিন বলতো, যখন কোরআন আসছে, কোরআন আসার কারণে যখন হকের দাওয়াত দিল, এই দাওয়াতের কারণে তারা আমার নবীকে পাগল বলেছিল, ঠিক কিনা? দুই নম্বরে এত লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে এগুলো বাদ দিয়ে দেওয়ার কারণে তারা আমার নবীকে পাগল বলেছিল, ঠিক কিনা? তারপরে এরা দুনিয়ার জমিনে বাঁচতে চায় না, বরং ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীজির জন্য, কোরআনের জন্য যখন ডাক আসে, প্রয়োজন হয়, এরা জীবন দিতে কোনো রকম কার্পণ্য করে না। আজকের খাপুরার জমিন থেকে, হাজীবাড়ির যুব সমাজের মাহফিল থেকে আমরা সবাই ওয়াদা করে যেতে চাই, যদি ডাক আসে ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, আমরা কারা কারা দুটি আমাদের জীবন দিয়ে দিতে চাই, আল্লাহকে দুটি হাত দেখায় দাও না। আরে তাকবীর। আরে ওয়াজ করার লেগে বুঝি মাইক লাগতো না, বন্ধ করে দে, লাগতো না, এমনি কণ্ঠ ঠিক আছে, ঠিক কিনা আমার বন্ধুরা? তাহলে আমরা আজকে জানাই দিতে চাই, যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য প্রয়োজন হয়, আমরা আমাদের জীবন দিতে দেরি করব না, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।